আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সহজ একটা রেসিপি গরুর মাংস দিয়ে। আজকে বানিয়ে দেখাবো বিফ চিলি রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলে, একদম কম উপকরণে। তাহলে চলুন, এর জন্য এখানে আমি গরুর মাংস এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরাতে। আর এগুলো কেটে নেওয়ার পরে আমি কাঁচা পেঁপের যে খোসাটা সেটা বেটে মাখিয়ে রেখেছিলাম 40 থেকে 50 মিনিটের মতো। তারপরে আবার ওটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে এই পর্যায়ে এসেছে। এবার এই মাংসর টুকরোগুলোর ভিতরে একে একে দিয়ে দিচ্ছি লবণ, অবশ্যই স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 চা চামচের মতো। এবার দিচ্ছি আদা রসুন বাটা, খুব সামান্য। এখানে আদা রসুন ছাড়াও আপনারা গোলমরিচ আর লবণ আর লেবুর রস দিয়েও ভাজতে পারেন, যেহেতু আমরা বাঙালি একটু আদা রসুন ছাড়া মাংসর ইয়াতে আমাদের চলে না, ওই জন্য আদা রসুনটা দিয়েছি। এবার এখানে দিচ্ছি লেবুর রস, তারপরে সব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখানে ভালো করে সব মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি রেস্টে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচের মতো। আমি এখানে চোখের আন্দাজে দিচ্ছি, আপনারা চাইলে মেপে দিতে পারেন। আর বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে দিতে পারেন চালের আটা বা চালের গুঁড়া, যেটাই বলেন, তাহলে ওটা আর একটু বেশি ক্রিস্পি হবে। আর আপনাদের কাছে যদি দুটার একটাও না থাকে তাহলে দুটা ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই মিটটা বা মাংসটা ভেজে নেবেন ম্যারিনেট করার পরে, তাহলেও হবে। আচ্ছা, আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো মতো আবার মিক্স করে নিতে হবে। এমনভাবে মিক্স করবেন যাতে কর্নফ্লাওয়ারটা সবগুলো মাংসর টুকরোর সাথে ভালো মতো লাগে। আচ্ছা, এরকম এখন একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। আর এই টাইপের ভাজির জন্য আমার এরকম একটু নিচে গোল তলাওয়ালা কড়াইগুলো বা বাংলা কড়াইগুলো বেশি পছন্দ, যেহেতু আমার কাছে চাইনিজ রান্না, সেই সম্ভবত ওটাকে চাইনিজ ওক বলে, ওটা নেই আমার কাছে, এজন্য আমি এই কড়াইটাতেই ভাজছি। আপনারা চাইলে ননস্টিক ফ্রাইং প্যানগুলোতেও করতে পারেন, কিন্তু ওগুলো ফ্ল্যাট সারফেস দেখে আমার মনে হয় যে এই টাইপের গোলগুলোতে করলে একটু সুবিধা হয় আমার কাছে। আচ্ছা, যাই হোক, এবার গরম তেলের ভিতরে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালো মতো নেড়েচেড়ে আলাদা করে দিচ্ছি একটা থেকে আর একটা, যাতে লেগে না যায়। সবগুলো ভালো মতো নাড়াচাড়া করে আলাদা করতে হবে এবং বেশ কিছুক্ষণ ফ্রাই করতে হবে। আর যেহেতু এখানে পেঁপে বাটা দিয়ে আগে থেকেই ম্যারিনেট করা ছিল, পেঁপে বাটাটা কিন্তু ন্যাচারাল মিট টেন্ডারাইজার। পেঁপে বাটা দিয়ে মাখা থাকলে মাংস একদম সফট হয়ে যায়। যাই হোক, অনেকগুলো কথা বললাম, এবার এরকম কথা বলতে বলতে এই মাংসগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। আর যেহেতু মাংস এখান থেকে সামান্য পানি ছাড়বেই, তাই একটু হয়তো গ্রেভি দেখা যেতে পারে, ওটা ব্যাপার না, ওটা পানিটা শুকিয়ে এমনি ওটা ভাজা হয়ে যাবে। আচ্ছা, মাংসটা ফ্রাই হতে থাক, ততক্ষণে একটা সস রেডি করে নেই। এখানে 1/4 কাপের থেকে কিছুটা বেশি টমেটো সস নিয়েছে আনুমানিক এটা আমার। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস, আর দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চিনিটা অবশ্যই এই রেসিপিতে দিতে হবে, চিনিটা না দিলে এটার প্রপার টেস্টটা আসবে না। আর দিচ্ছি লেবুর রস। আচ্ছা, এখানে আরও অনেকে আপনাদের কাছে যদি থাকে ফিশ সস, ওয়েস্টার সস, হোয়াইট ভিনেগার, এগুলো দিতে পারেন। আজকে আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি, বলতে গেলে ঘরে যেসব উপকরণগুলো নর্মালি সবার থাকে সেগুলো একটু পড়ে গেল, যাই হোক ব্যাপার না। ভালো মতো সবগুলোকে মিক্স করে নিচ্ছে এবার আমি। এই যে মাংসগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, দেখেন। আপনারা চাইলে আরেকটু লাল লাল করেও ভেজে নিতে পারেন, আমি ঠিক এই পর্যায়ে রাখছি। আর এর ভিতরে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল আর একটু পানি ছেড়েছে মাংস থেকে, এই জন্য কিছুটা গ্রেভি দেখা যাচ্ছে, এটা কোনো ব্যাপার না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে পেঁয়াজের যে পাপড়িগুলো ওগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আলাদা করে নিয়েছি। আর মরিচগুলোকে জাস্ট একটু অ্যাঙ্গেল করে 2 ভাগ করে কেটে নিয়েছি। আমি যেহেতু এটা বিফ চিলি বানাচ্ছি, এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল যেটুকু খেতে চান সেই অনুযায়ী মরিচ দিয়ে নেবেন। আচ্ছা, এবার এটা আবার মাংসের সাথে আরও কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন, পেঁয়াজের কালার কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভিতরে সে আগে থেকে মিক্স করে রাখা সসের যে মিশ্রণটা ওটা সব দিয়ে দিলাম।
ভালো মতো সবটুকু দিতে হবে। সবগুলো ভালো মতো আবার নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর সেই সসের যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে এক্সট্রা যে সস টস সহ পানি নিয়ে এখানে আমি দিচ্ছি। এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। আর একটু দিতে হবে পানি, আপনারা যদি মনে করেন একটু গ্রেভি গ্রেভি রাখতে চান তাহলে আরেকটু বেশি পানি দিবেন। আর একটু নাড়াচাড়া করার পরে এবার আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি। ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নিয়েছি, সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম দিয়ে সবগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে খুব বেশিক্ষণ সিদ্ধ করলে বা ভাজা ভাজা করলে ক্যাপসিকামের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমি ক্যাপসিকামটা একদম লাস্ট পর্যায়ে দিয়েছি। আচ্ছা, আমি আর একটু পানি দিয়েছিলাম, বেশি ড্রাই লাগছিল আমার কাছে, এই জন্য আরও কিছুটা পানি দিয়েছি। দেখেন আমি ঠিক এই পর্যায়ে এসে গ্রেভিটা যখন এরকম পর্যাপ্ত পরিমাণ চলে আসবে, সেই পর্যায়ে এসে আরও কিছুটা গোলমরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু একটু স্পাইসি করতে চাচ্ছি সেজন্য। এখনই দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, একটু রেড টাইপের একটা কালার প্লাস গ্রিন, আবার পেঁয়াজের কালার, সবগুলো মিলে খুব সুন্দর দেখা যাচ্ছে। রান্না কিন্তু আমার কমপ্লিট। এরপরে আর রান্নার কিছু বাকি নেই। আপনারা অবশ্যই লবণটা খেয়াল রাখবেন, এক্সট্রা লবণ আগেই দেবেন না, যেহেতু সস আছে অনেকগুলো। তাই সসটা দেওয়ার পরে এই পর্যায়ে এসে একটু লবণ চেখে দেখতে পারেন, যদি মনে হয় প্রয়োজন একটু দিয়ে নেবেন। আর আমি সার্ভ করে নিয়েছি গরম গরম। আর সার্ভ করার পরে উপর দিয়ে কিছুটা সাদা তিল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কোনো ব্যাপার না। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটু সাদা তিল দিয়েছি। আশা করি আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে, এই গ্যারান্টিটা আমি দিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।